হ্যালো স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা সাবজেক্টের ওপর, বাংলা বিষয়ের ওপর পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুযায়ী চ্যাপ্টার ধরে ধরে আলোচনা। একদম পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুযায়ী তোমাদের দেখিয়ে দেব কোন কোন চ্যাপ্টারকে ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু বাংলাতে যে 25 নাম্বারের প্রশ্ন আসবে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায়, সেই 25-এ 25 তুমি পারবে, নিতে পারবে, তুলে নিতে পারবে। এবং তোমাদের বলে রাখি, আমি তোমাদের জন্য বাংলা ব্যাকরণেরও ক্লাস নিয়ে এসেছি প্রতি সোমবার দিন সকাল 10টায়, প্রতি বুধবার সকাল 10টায়, প্রতি শুক্রবার সকাল 10টায় আর প্রতি রবিবার 12টায়। ওকে, চলো তো একদম চলে আসি। পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুযায়ী আমি ডিটেলসে আলোচনা করে দেব। তো প্রথমে দেখো, আমাদের 25 নাম্বারের বাংলা থেকে প্রশ্ন আসবে, 25 নাম্বারের প্রশ্ন। তো বাংলা ব্যাকরণ থেকে এমসিকিউ টাইপ 25 নাম্বারের প্রশ্ন আসবে। দেখো, পরীক্ষার কোশ্চেনের যদি স্ট্যান্ডার্ডটা দেখো, তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে সহজ থেকে মাঝারি। আমি তোমাদের কোশ্চেনও দেখিয়ে দেব পূর্ববর্তী বছরে কি কি টাইপের কোশ্চেন এসেছে, তোমরা বুঝেও নিতে পারবে। সহজ থেকে মাঝারি বলা যায়, কয়েকটা কোশ্চেন একটু হার্ড লেভেলে আসতে পারে, কিন্তু মোটামুটি যাদের চর্চা থাকবে, নিয়মিত পড়াশুনো থাকবে, তারা কিন্তু পারবে। আচ্ছা, এরপর দেখো, সাফল্যের চাবিকাঠি কি? বাংলা ব্যাকরণে 25-এ 25 পাওয়ার। দেখো, ব্যাকরণ কিন্তু অঙ্কের মতো, তুমি যত চর্চা করবে, যত তুমি প্র্যাকটিস করবে, যত তুমি প্রতিদিন নিয়মিত যদি 40 মিনিট 45 মিনিট বাংলা ব্যাকরণ নিয়ে বসো, তাহলে কিন্তু 25-এ 25ই তুমি তুলে নিতে পারো। তো তার জন্য তোমাকে কি করতে হবে? শুধুমাত্র মুখস্থ করা নয়, তোমাকে ভালো করে সমস্ত ব্যাকরণের নিয়মটাকে জেনে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে তোমার দীর্ঘদিন মনে থাকবে এবং সুন্দরভাবে তুমি নাম্বারটাও তুলে নিতে পারবে। এইবার দেখো, আমাদের কি করতে হবে? আমাদের স্মার্ট স্টাডি করতে হবে। স্মার্ট স্টাডি করার জন্য কি করতে হবে? দেখো, ব্যাকরণের নিয়মটাকে ভালো করে বোঝা, ব্যাকরণের ওপর ইন্টারেস্ট গড়ে তোলা, ভাষার ওপর দক্ষতা নিয়ে আসা, তোমার যে মাতৃভাষা বাংলা সেটাকে ভালো করে বোঝা, সেটাকে সুন্দর করে তার ব্যাকরণটাকে জানা, গত বছরের প্রশ্ন গভীরভাবে বিশ্লেষণ করা, যেটা আমি এই ভিডিওতে করব, এবং নিয়ম প্রয়োগ করে যে কোনো অজানা এমসিকিউ কেও কিন্তু সমাধান করা যায়, যেটা আমি তোমাদেরকে দেখাবো আর কি। আচ্ছা, এরপর দেখো, যেগুলো মানুষরা করে, ছাত্রছাত্রীরা করে এবং তার জন্য পিছিয়ে যায়, পিওআইকিউ দেখে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে না, তারপর না বুঝে গাদা গাদা নিয়ম মুখস্থ করে নেয়, পরীক্ষায় নতুন ধরনের প্রশ্ন দেখে ভয় পায়। যতই তোমার কঠিন লাগুক, তোমাকে ভালো করে ওই কঠিন জিনিসটাকেই জানতে হবে। দরকার হলে ওই কঠিন বিষয়টাকেই খাতায় ভালো করে একটা খাতা রেডি করে নিতে হবে বাংলা ব্যাকরণের জন্য, ওই খাতায় তুলে রাখতে হবে। তাহলে দেখবে খুব সহজেই তুমি কঠিন বিষয়টাকেও মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পেরেছো। ওকে, তো দেখো, পিওয়াইকিউ বিশ্লেষণ হচ্ছে সফলতার কম্পাস। মানে পিওয়াইকিউ বিশ্লেষণ করলেই তুমি বুঝতে পারবে কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসছে, কি লেভেলের কোশ্চেন আসছে, কি টাইপের কোশ্চেন আসছে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। তো তার জন্য একদম পিওয়াইকিউ অ্যানালাইসিস করব তোমাদের সামনে। সবচেয়ে বেশি আসা অধ্যায়গুলোকে আগে চিহ্নিত করে নেব, প্রশ্নের ধরন আর প্যাটার্নটা আমি বুঝে নেব, তারপরে যেগুলো অদরকারি টপিক সেগুলোকে বাদ দিয়ে যেগুলো দরকারি টপিক সেগুলোকে আগে আমরা পুরো শেষ করব। ওকে, তো দেখো, আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে এক নজরে দেখে নিই। বাংলা ব্যাকরণের সিলেবাস গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় কি কি আছে? সন্ধি, সমাস, কারক বিভক্তি, পদ, বাচ্য, উক্তি পরিবর্তন, বাক্য সংশোধন, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, বাগধারা ও প্রবাদ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, শুদ্ধ বানান, শব্দের প্রকৃতি, ধাতু ও প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ। নেক্সট, এবার আমরা চলে আসি একদম ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আমি বলবো, সেই চ্যাপ্টারগুলোকে আগে তোমাকে করে নিতে হবে। সেই চ্যাপ্টারগুলোর উপর সব থেকে বেশি জোর দিতে হবে। কি কি চ্যাপ্টার? সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, পদ পরিবর্তন। এই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু বিগত বছরে সব থেকে বেশি কোশ্চেন এসেছে। আমি আরো একবার বলে দিচ্ছি, সন্ধির মধ্যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, সমাসের মধ্যে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলপ সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস, কারক বিভক্তির জায়গাটা দেখতে হবে, কারকের বিভিন্ন প্রকারগুলো দেখতে হবে, শুদ্ধ বানানের জায়গাটা দেখতে হবে, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, পদ পরিবর্তন। এইবার আমরা বিগত বছরের প্রশ্নতে চলে যাই।
ঠিক আছে, বিগত বছরে দেখো WB গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 2018 যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র আমি তোমাদের দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছ সমাস নির্ণয় করো। প্রথমেই দেখো 26 থেকে 30 সমাসের ওপর প্রশ্ন আছে। ওকে, তারপরে যদি তুমি চলে আসো, তারপরে তুমি দেখতে পাবে সঠিক বানান, শুদ্ধ বানান। ঠিক আছে, সঠিক বানানটা তোমাকে চিহ্নিত করতে হবে। তারপরে যদি চলে আসো সমার্থক শব্দ নির্বাচন করো। তুমি দেখবে যে সমার্থক শব্দের উপর আমি ক্লাস নিয়ে এসেছি, একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, এবং কালকে এই চ্যানেলে সকাল 10টায় সমার্থক শব্দের উপর সেকেন্ড ক্লাসটা নেব। এবং যদি কোশ্চেনের প্যাটার্নটা দেখো, এই যে 80-20, 80-20 মানে কি? সাপ। ঠিক আছে, কৃত্তিবাস, বসুন্ধরা, জলদ, টটিনি, এগুলোই আমি আগের দিন করিয়েছি। তো মোটামুটি কোশ্চেনের লেভেল কিন্তু সহজ থেকে মাঝারি বলা যেতে পারে, মানে খুব হার্ড কোশ্চেন একটা দুটো থাকতে পারে, কিন্তু মোটামুটি মিডিয়াম টাইপের কোশ্চেন, মাঝারি লেভেলের কোশ্চেন, যারা নিয়মিত চর্চা করবে তারা কিন্তু পারবে। নেক্সট আমরা যদি চলে আসি, বাক্য সংকোচন থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। তারপর দেখো সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন দিয়েছে। ওকে, আরেকটা আমরা কোশ্চেন পেপার দেখে নিই, WB গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি 2018 প্রশ্ন। এখানেও দেখো একদম প্রথমে দেওয়া আছে সমাস। ওকে, সমাস থেকে 5টা প্রশ্ন দেওয়া আছে। তারপরে দেখো পদ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ। ঠিক আছে, পদ পরিবর্তনের উপর কোশ্চেন দেওয়া আছে। তারপরে দেখো বাক্য সংকোচন, বাক্য সংকোচনের উপর প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ সমার্থক শব্দ। ঠিক আছে, 5টা সমার্থক শব্দ একদমই ইজি লেভেলের। ঠিক আছে, গগন মানে কি, তনয় কি, বেদিনী কি, রজনী কি, একদম ইজি লেভেলের কোশ্চেন, প্রত্যেকেই কিন্তু অ্যান্সার করতে পারবে। তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যেটা জানতে পেরেছি, সেই অনুযায়ী যদি আমরা দেখি, আমাদের প্রথমে যে চ্যাপ্টারগুলোকে করতে হবে, সেই চ্যাপ্টারগুলো কি কি? সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, পদ পরিবর্তন। এখান থেকেই প্রচুর কোশ্চেন, এখান থেকেই তুমি 90% কোশ্চেন কমন পাবে। আমার কথা মিলিয়ে নিও, পরীক্ষা যখন দিতে যাবে, গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা যে চ্যাপ্টার বলে দিলাম, এখান থেকেই 90% কোশ্চেন পাবে। ঠিক আছে, এইবার যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য পড়াশোনা করছো, শুধু বাংলা পড়লে তো হবে না, বাংলার জন্য আমি তোমাদের আলাদা করে নোটপত্র দেব, বাংলার জন্য সুন্দর করে তোমাদের ক্লাস নিয়ে নেব। আর তাছাড়াও তোমাদের জন্য আমি স্পেশাল কিছু নোটপত্রের ব্যবস্থা করেছি, সেগুলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই। প্রথমে দেখো, তোমাদের জন্য আমি যে নোটপত্রের ব্যবস্থা করেছি, দেখো ওয়েস্ট বেঙ্গলের ওপর আমি একটা সুন্দর নোটপত্র তৈরি করেছি, যেটা পঞ্চায়েত পরীক্ষায় কাজে লাগবে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব। ওকে, এটা আমি তোমাদের দিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে আর কি দেব, দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সম্পর্কিত 100টি MCQ প্রশ্ন, এটাও আমি তোমাদেরকে দিয়ে দেব। এগুলো তুমি কোথায় পাবে? এগুলো নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এই নাম্বারটাকে সেভ করতে হবে, 81 59 91 66 85 নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে পঞ্চায়েত গ্রুপে জয়েন করে যাবে। নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে আর পঞ্চায়েত গ্রুপে জয়েন করে যাবে, সেখানেই কিন্তু আমি এই সমস্ত নোটপত্র দিয়ে দেব। ওকে, আচ্ছা এইবার আমরা চলে আসি। দেখো আমাদের প্রথমে যে চ্যাপ্টারগুলো আমরা করে নেব বললাম, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে এই চ্যাপ্টারগুলো: সন্ধি, সমাস, কারক, বিভক্তি, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, পদ পরিবর্তন। আচ্ছা, এরপরে বাগধারা, তারপর উক্তি পরিবর্তন, বাচ্য, এই চ্যাপ্টারগুলোকেও দেখে রাখবো। তাছাড়া প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, বিপরীতার্থক শব্দ, এগুলোও কিন্তু আমরা এই চ্যাপ্টারগুলোকে তারপরের দিকে দেখে রাখবো। এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা এইবার দেখো পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসতে পারে। অর্ধচন্দ্র, এই যে বাগধারাটি দেয়া হয়েছে, অর্ধচন্দ্র, এটির অর্থ কি? তো অনেকে ভুল করে চাঁদের অর্ধেক করে দেবে অর্ধচন্দ্র দেখে। তো দেখো, কাউকে যদি আমরা গলা ধাক্কা দিই, তাও তার গলাটাকে এরকম ভাবে ধরি না, এরকম ভাবে ধরে গলা ধাক্কা দিই, তো এটা দেখো, এটা কি অর্ধচন্দ্রের আকৃতি নিচ্ছে। তো অর্ধচন্দ্র দেওয়া বাগধারাটির অর্থ কি? গলা ধাক্কা দেওয়া। রাইট অ্যান্সার কি হবে? গলা ধাক্কা দেওয়া। বাগধারার ক্ষেত্রে আক্ষরিক অর্থের পরিবর্তে অন্তর্নিহিত যে অর্থ, সেটাকে মনে রাখলে খুব সহজে কিন্তু অ্যান্সার করা যায়। তো পরীক্ষাতে এরকম ধরনের ট্র্যাপ দেওয়া থাকবে, তুমি যত চর্চা করবে, যত প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমার বাংলা ব্যাকরণ স্ট্রং হবে। ওকে, বোঝাতে পারলাম? তো এই ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, আমি দেখিয়ে দিলাম খুব তাড়াতাড়ি। এরপর আমি যেটা বলবো, যে শুধু বাংলা ব্যাকরণের জন্য ক্লাস করলে তো হবে না, তোমাদের একটা ভালো বইও পড়তে হবে। তো তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই নিয়ে এসেছি আমরা, বাংলা ব্যাকরণ নির্মিতির দিশা।
ঠিক আছে, বইটা একবার দেখিয়েও দিই তোমাদের। এই হচ্ছে সেই বই। এই বইটা যাদের বাড়িতে চলে গেছে অনেস্ট রিভিউ এখানে একটু লিখে দিও যে ওয়ান অফ দ্য বেস্ট বই। কেন? কারণ এর মধ্যে 3,500 প্রশ্ন উত্তর রয়েছে। বইটা তোমার বাড়িতে চলে যাবে, কোনো রকম কোনো ডেলিভারি চার্জ লাগবে না। দাম পড়বে Y951 এই কুপন কোডে 339 টাকা। ঠিক আছে, আর যদি তোমরা এমন একটা বই চাইছো যে বইয়ের মধ্যে পুরোপুরি পুরোপুরি সমস্তটা কভার করা হবে, এই যে মিশন পঞ্চায়েত WB পঞ্চায়েত পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই, যেখানে 3,500 প্রশ্ন উত্তর ডিটেলসে দেওয়া আছে, এই বইটাকেও তোমরা অবশ্যই নিয়ে নাও। এই যে হচ্ছে আমাদের কন্টেন্টেড পেজ, প্রত্যেকটা প্রশ্ন একদম উত্তর সমেত সলিউশন সমেত দেওয়া আছে চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে, প্রথমে অঙ্ক, তারপরে ইংরেজি, তারপরে এখানে রিজনিংও দেওয়া আছে অঙ্কের কাছে, গ্রামারের জায়গাটা দেওয়া আছে, ইডিয়াম ফ্রেজের জায়গা দেওয়া আছে, জেনারেল নলেজের জায়গা দেওয়া আছে, পঞ্চায়েত স্পেশালের জায়গাটা দেওয়া আছে, বাংলা গ্রামার, সলভ পেপার। ওকে, এই বইটাও তোমরা প্রত্যেকে নিয়ে নিতে পারো। 345 টাকা দাম পড়বে। এখন একটু দাম কম আছে, দেখে নাও। Y951 এই যে কুপন কোড, এই কুপন কোডে তোমরা 331 টাকাতে এই বইটাকে পেয়ে যাবে আমাদের অ্যাপ থেকে। আড্ডা 24/7 অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। কালকে দেখা হচ্ছে, কালকে মানে প্রতি সোমবার, প্রতি বুধবার, প্রতি শুক্রবার আর প্রতি রবিবার আমি ক্লাস নেব বাংলা ব্যাকরণের ওপর। যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে, যারা ICDS এর পরীক্ষা দেবে, তারা এই ক্লাসগুলো করো। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, হুবহু কমন পাবে। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।